এদিকে বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। মুম্বাই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে অভিযুক্ত দুজনের নাম বিকি গুপ্তা এবং সাগর পাল। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোটা ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। পাশাপাশি সালমান খান সহ তার গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মর্মেই মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। এর আগে একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। গত বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছিল যে সালমান খান 10টি গ্যাংয়ের টার্গেট তালিকায় শীর্ষে আছেন, যার মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের নামও। 1998 সালের কৃষ্ণ সায়র হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমান খানের। তারপর থেকেই তিনি চলে আসেন বিষ্ণুই সম্প্রদায়ের নজরে। এর আগে তারা সালমান খানকে প্রাণে মারার চেষ্টা করেছেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সালমান খানের ওপরে এই হামলার ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো সাথেই থাকুন। ধন্যবাদ।